নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো ভারতের কংগ্রেস এর নেতা রাহুল গান্ধী সম্প্রতি সংসদে দেওয়া তার এক ভাষণে বলেছেন যে হিন্দুরা তথা সনাতনীরা হলো হিংস্র। আর আমরা হিন্দুরা এতটাই নির্বোধ যে এই ভাষণের কোনো প্রতিক্রিয়াই আমরা দিইনি। আর এজন্যই বর্তমানে আমরা দেখি যে হিন্দুদের বা সনাতনীদের যে কেউ যে কোনো কিছু বলে চলে যায়, আর আমরা তা মুখ বুজে মেনে নিই। তাই আজ সনাতন সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তো আমি আজকে আমাদের বহুল প্রচলিত দুইটি শ্লোক নিয়ে কথা বলবো, যেখানে আমরা দেখব যে হিন্দুরা তথা সনাতনীরা কি আসলেই হিংস্র এবং তারা কি শুধু নিজেদের চিন্তাই করে কিনা। আমি অসংখ্য প্রমাণ দিতে পারি, কিন্তু ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে, তাই শুধু দুইটি শ্লোক নিয়েই কথা বলবো। তবে প্রথমে একটি মজার কথা বলে নিই যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে পৃথিবীতে কেবলমাত্র সনাতনীরাই সর্বধর্ম সমভাব তথা বিশ্ব মানব কল্যাণের কথা বলে, যা আমরা আর কোনো মত বা পন্থে পাই না। অথচ আজ আমাদেরকেই হিংস্র বলা হয়। অপিতু হিন্দুরা শুধু মানব কল্যাণ নয়, বরং প্রকৃতির প্রতিটি জীব জন্তু তথা কীটপতঙ্গেরও কল্যাণ কামনা করে, যা আমরা আর কোনো দর্শনে পাই না। তো আমরা শ্লোকে চলে যাই। প্রথম শ্লোকটি হলো সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। অর্থাৎ এই শ্লোকে বলা হচ্ছে যে সবাই সুখী হোক, সবাই রোগমুক্ত হোক, সমস্ত চরাচর যা আমরা দেখি সবাই ভালো থাকুক এবং কেউ যেন কখনোই দুঃখী না হয়। এই শ্লোকের মাধ্যমে হিন্দুরা সমগ্র পৃথিবীর কল্যাণ কামনা করে, নাকি শুধু মানব জাতির। কেননা এই শ্লোকে কেবল হিন্দুদের তথা সনাতনীদের কল্যাণ কামনা করা হয়নি। তাই আর যে যাই হোক, হিন্দুরা কখনোই হিংস্র হতে পারে না। আরেকটি শ্লোক হলো ওম দ্যোঃ শান্তিরন্তরিক্ষম শান্তিঃ, পৃথিবী শান্তিরাপঃ শান্তিরৌষধয়ঃ শান্তিঃ, বনস্পতয়ঃ শান্তির্বিশ্বেদেবাঃ শান্তির্ব্রহ্ম শান্তিঃ, সর্বং শান্তিঃ শান্তিরেব শান্তিঃ, সামা শান্তিরেধি। ওম শান্তি শান্তি শান্তি। অর্থাৎ এই শ্লোকে বলা হয়েছে যে হে ঈশ্বর, আপনি শান্তি করুন ত্রিভুবনে, শান্তি করুন জলে, শান্তি করুন স্থলে আর আকাশে এবং নভমণ্ডলে, শান্তি করুন অগ্নি এবং বাতাসে, শান্তি করুন ঔষধির মধ্যে, শান্তি করুন বৃক্ষ তথা বনস্পতির মধ্যে, বন উপবন তথা সমগ্র বিশ্বে শান্তি করুন, সকল অবচেতন বস্তুতে শান্তি করুন, রাষ্ট্র নির্মাণে এবং সৃজনে, নগর গ্রামে আর ভবনে শান্তি করুন, জীব মাত্রেই সকলের দেহে মনে আর জগতের প্রতিটি কোনায় কোনায়। শেষে আর 3 বার শান্তির কথা প্রার্থনা করা হয়েছে। তো আমি মনে করি যে আর কিছু বিশ্লেষণের দরকার নেই, কেননা এই একটি শ্লোকেই সমগ্র পৃথিবীর সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ আর কোনো কিছুই বাকি রাখা হয়নি। তারপরও যারা বলে যে হিন্দুরা হিংস্র, সে হয়তো সনাতন ধর্ম সম্পর্কে কিছু জানেই না, অথবা সে স্পষ্টতই একজন হিন্দু বিরোধী, যার প্রমাণ রাহুল গান্ধী দিয়েছে। আর আমি সমস্ত হিন্দুদের কাছে আশা করব আপনারা সনাতন ধর্মের মূল শাস্ত্রগুলো, বিশেষ করে বৈদিক শাস্ত্রগুলোর অধ্যয়ন করুন, তাহলে আপনারা সব কিছুই জানতে পারবেন আর আপনাদের কেউ কোনোভাবেই বিভ্রান্ত করতে পারবে না। আমি আরও প্রমাণ দিতে পারতাম, কিন্তু ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে, তাই আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ সবাইকে। নমস্কার। ওম শম।